ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েক মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের 8টি দরজা, জান্নাতে একটি দরজা 8টি। মিনহা বাবুন, তার একটি দরজার নাম রায়ান, লা ইয়াদখুলু ইল্লা সায়মুন, সেই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পাবে না। যখন মানুষ জান্নাতে ঢুকবে 8টা দরজা দিয়ে, তখন 8টা দরজায় ফেরেশতা থাকবেন। হজ পালনকারীর জন্য একটা দরজা আছে, ফেরেশতারা বলবেন আসেন আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। দানকারীদের জন্য একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন। সিয়াম পালনকারীদের জন্য একটা দরজা থাকবে, ফেরেশতারা বলবেন আসেন আসেন এই দরজা দিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, সব দরজা দিয়ে ডাকা হবে এমন কি কেউ আছে? তখন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, তুমি তার মধ্যে। যাকে সব দরজা থেকে ডাকা হবে তুমি তার মধ্যে একজন। তো সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এটা দরজা বন্ধ হয়ে যাবে, বাকি তখন খোলা থাকবে। তার মানে হজ করার পরেও দান করা দরজা দিয়ে ঢুকতে পারবে, দান করার পরেও সে ব্যক্তি হজ পালনকারীর দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু সিয়াম পালন করা ব্যতীত এই দরজা দিয়ে ঢোকা যাবে না, এটা বন্ধ হয়ে গেছে। তখন সব খোলা, একটা যখন বন্ধ 7টা তখন খোলা। বুঝা গেল না মনে হয় কথা? এই দরজা দিয়ে শুধু কারা ঢুকতে পারবে? সিয়াম পালনকারী। সিয়াম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত, আপনাকে আমি দেখাচ্ছি সবচেয়ে দামি ইবাদত। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, মুরনিবে আমালিন, আল্লাহর নবী একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, উমামা আলাইকা বিসম ফাইন্নাহু লা মিসলা লাহু, উমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই, অন্য এক বর্ণনা নাই। উমামা তুমি সিয়াম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। কেউ বলতে পারবে না হজ হচ্ছে সিয়ামের মতো, কেউ বলতে পারবে না সালাত হচ্ছে সিয়ামের সমপর্যায়ের, কেউ বলতে পারবে না। কেন? এর সাথে কারো মিল নেই, একটা ভিন্ন ইবাদত। মিল নেই কিভাবে সেটা একটু দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিব। আদম সন্তান যেটাই করুক আল্লাহ বলবেন, ফেরেশতা নেকি লিখে দাও 10, বাড়াও 700, আরো বাড়াও। কি করলো? ফকিরকে 10টা টাকা দিল, নেকি লিখে দাও 10 নেকি, বাড়াও 700, আরো বাড়াও। কি করলো? সুবহানাল্লাহ বলল, তো ফেরেশতা নেকি লিখে দাও, বাড়াও 700, আরো বাড়াও। কি করলো? হজ করলো, তো নেকি লিখে দাও, বাড়াও আরো বাড়াও। তখন আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেউ সিয়াম পালন করলে তার নেকি আল্লাহ কাউকে দিতে বলেন না। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, কি দিয়ে বুঝাই বলেন তো? গাজীর গানে বেশি বোঝা যায়। আমি তো চেষ্টা করছি যে সিয়ামের নেকিটা আল্লাহ কাউকে দিতে বলবেন না। সব আমলের নেকি আল্লাহ কাকে দিতে বলবেন? ফেরেশতাকে। এটা মনে হয় মনে থাকবে না, কথা থাকবে ইনশাআল্লাহ। তো কি দিবেন আরেকটা কথা মনে রাখেন, সিয়াম পালন করে কিন্তু 10, 12, 200, 500 নেকি পাওয়া যায় না, অন্য কাজে পাওয়া যায়। দেখবেন কেউ যদি মানুষকে মাটি দিতে যায়, জানাজা পর্যন্ত থাকে, তাহলে 1 কেরাত নেকি পাবে। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 কেরাত নেকি পাবে। 1 কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে মানুষ জানে না। তাহলে এত নেকি পাবে, তাহলে নেকির একটা পরিমাণ আছে।
কিন্তু সেম রোজা থেকে কোনো নেকি 200-500 পাওয়া যায় না, ওর কোনো নেকি নাই। ওর প্রতিদান হলো আমি দিব। তো কি দিবেন? জান্নাত দিবেন। কথা ভালো করে বুঝাতে পারিনি। সিয়াম পালন করলে 200-500 এরকম নেকি হয় না, ওটার একটা বিনিময় আছে। বলেন তো সেটা কি? জান্নাত। আল্লাহ বলছেন এটা আমি দিব। তা আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। দেখেন অন্য হাদিসে আছে কুদসি, আল্লাহ বলছেন আদাতুল ইবাদিয়াস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত করে দিয়েছি যে মা সামিয়াত জুনুন, কান কোনোদিন শুনেনি। এত সুন্দর জায়গা থাকা খাওয়ার হতে পারে। আমার আতায়নন, চোখ কোনোদিন দেখেনি এত সুন্দর জায়গা থাকা খাওয়ার হতে পারে। অমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার জায়গা এত উন্নত মানের হতে পারে। তার নাম জান্নাত। হাদিসে কুদসি, বুখারী মুসলিম। আল্লাহ এইটা দিয়ে দিবেন। এই ছেলে, তোমার মোবাইলে তো ল্যাংটা মেয়ে নাচে, তুমি ল্যাংটা মেয়ে উলঙ্গ মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো, তারপরে তুমি জান্নাত কিনতে চাও। আমি তোমাকে দোকানে বসে আড্ডা পিটতে নিষেধ করেছি। প্রায় সব দোকানে ল্যাংটা মেয়ে নাচে, প্রায় সব দোকানে বাজনা বাজে, সব দোকানে বাজনা চলে, সব ঘরে বাজনা চলে, অথচ বাজনা গান চিরদিনের জন্য হারাম। তোমার মোবাইলে আজ থেকে পেশাব করে দাও, এই মোবাইল আর কোনোদিন ব্যবহার করো না। তোমার মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে, তোমার জাতিকে ধ্বংস করেছে। ও কত খারাপ সেটা তুমি জানো। তুমি তোবা করেছে কত শতদিন, যার মোবাইলে কোনোদিন এই ল্যাংটা বেটি ছেলেকে দেখবো না, জেনা দেখবো না। এরপরেও তুমি রাত 12টার সময় নিজেকে সামলাতে পারোনি, আবার তুমি চালু করেছো রাত 2টা-3টা পর্যন্ত তুমি এটাই করো। সেই তো তুমি যুবক, তুমি পশু প্রাণী হয়ে গেছো, তুমি গরু ছাগল হয়ে গেছো। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগেলের মতো, বালহ মাজাল, বরং তার চেয়ে খারাপ। কই তোমাকে তো আমি বললাম, তুমি তো করনি। তুমি মোবাইলটা তো পেশাব করে ফেলে দাওনি, ওই মোবাইল তো রাখতে পাবা না। তোমার কি প্রয়োজন? প্রতিদিন কি করবে? আব্দুর রাজ্জাক সাহেব, পরীক্ষার পড়া পড়ি। পরীক্ষার পড়া মানে তুমি ধ্বংস হয়ে গেছো। 1 মিনিট পরীক্ষার পড়া পড়ো, আর 10 মিনিট তুমি ল্যাংটা বেটি ছেলে দেখো, তো ওটা দিয়ে কী হবে? তোমার বোনও তাই। তুমি আর তোমার বোন যখন থাকে না, তখন তোমার মাও তাই। বুঝতে পারো নি? পৃথিবী সব এই মোবাইলে সবকে ধ্বংস করেছে। তাহলে তুমি, তোমার বোন, তোমার মা, কেউ যখন থাকে না, তখন তোমার বাপও তাই। খারাপ লাগে বেটা, তুমি বুঝতে পারো না মোবাইল কত খারাপ জিনিস। এগুলো শয়তান এভাবে লেগে আছে। এই মেয়ে, তোমাকে বলছি, তুমি ফ্যাশন বোরকা পরে বসে আছো কেন? শরম পাও না? এ বোরকা পরে আসো কেন? তোমার মাথায় কাপড় থাকে না কেন? তুমি কি পড়াশোনা শিখেছো? তোমার একটু লজ্জা হয় না কেন? তোমার একটু হায়া হয় না কেন? তোমার একটু ইতস্তবোধ হয় না কেন? জাতিকে পাপী করে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে তুমি শিক্ষিতা মনে করতে চাও? কে বলেছে তুমি শিক্ষিতা? হাজারো মানুষ তোমার দিয়ে পাপ করে, তুমি আবার কি শিক্ষা অর্জন করেছ? নিজেকে বাঁচাও। মহিলাদের জন্য জান্নাত সহজ। 4টা কাজ করলে জান্নাতে চলে যাও। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। তাহলে জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, প্রথম 2টো ঠিক আছে, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, ভালো। আব্দুর রাজ্জাক সাহেব, দ্বিতীয়টা ঠিক আছে, আমি রমজান মাসে সিয়াম থাকি। তৃতীয়টা, স্বামীকে মেনে চলা। আমার স্বামীর মুখ খারাপ, গালি দেয়, মারে, যার জন্য আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি না। আচ্ছা বুঝলাম, আপনার স্বামীর মুখ খারাপ, আপনার স্বামী আপনাকে মারে, এরপরেও আমি আপনার দিনী ভাই বলছি, আপনি তাকে মেনেই চলেন। এই যে মন খারাপ করে সপ্তাহ যাবৎ কথা বলেন না, 1 গ্লাস পানি চাইলে মুখের উপরে রেখে থ্যাকস করে রেখে ওইদিকে চলে যান। তো এইভাবে থাকলে তো আপনার ইবাদত কবুল হবে না।
আপনি ওকেই মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আমি আপনার দিনী ভাই, ওকে আপনি মেনে চলেন, আপনার জন্য ভালো হবে। আপনি এই স্বামী ছেড়ে দিয়ে যাকে ধরবেন সেই যে ভালো হবে তার কি প্রমাণ আছে? এরপরে বলছি, যদি মনে করেন যে এর সাথে চলবেই না, তাহলে ঝুলন্ত থাকিয়েন না, আপনি খোলা তালাক করে নেন, তাহলে আপনিও বাঁচবেন, ওও বাঁচবে। কথা বন্ধ করে মাস মাস কাটাবেন, সপ্তাহ সপ্তাহ কাটাবেন, আর বেটিকে বলবেন তোর বাপকে খেতে দেগা, বৌমাকে বলবেন তোমার শ্বশুরকে খেতে দাও গা, আর আপনি সেদিকে যাবেন না, এটা সংসার চলবে না। আপনাকে এইখান থেকে আজকেই ফিরে আসতে হবে। আমি বলিনি এই কথা, আল্লাহ রাসূল বলছেন যে আপনার ইবাদত কবুল হবে না। যতই কষ্ট হোক আপনি তাকে মেনে নেন, ভালো হবে। আব্দুর রাজ্জাক সাহেব, ঠিক আছে 3 নাম্বারটা মেনে নিলাম, স্বামীকে আমি মেনেই চলবো, তবে আমার ছাত্রী জীবনে জেনা হয়েছিল, তো জেনা হয়েছিল, আর মোবাইল দেখিয়েন না, আর জেনা করিয়েন না, তোবা করেন, ফিরে আসেন। আল্লাহ তাআলা বলছেন অনাহা নাফসা আনিল হাওয়া, পৃথিবীর মানুষ শুনে রেখো, যারা পাপ অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। আল্লাহর ওয়াদা। বোকা ছেলে, তোমার মোবাইলে আর কোনোদিন যেন ল্যাংটা মেয়ে না নাচে, তুমি আর কোনোদিন ভুলেও ওই মোবাইলে তুমি উলঙ্গ মেয়েকে দেখবা না। যদি কোনোদিন পরিবেশ আসে তাহলে তুমি মোবাইল ছুঁড়ে মারিয়ে ভেঙে দিও, তখন তুমি মনে করো ইন্না লিল্লাহ, শয়তান চলে এসেছে এখানে। শয়তানকে তুমি দেখতে পাও না, তোমাকে পাগল বানানোর জন্য কত চেষ্টা করছে। ও ওয়াদা করেছে আল্লাহর সামনে, জীবন বাজি রেখেছে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ও জাহান্নামে যাবে, এটা তার ফায়সালা হয়ে গেছে। কাজেই ও তোমাকে নিয়ে যাবে, এটা তার চেষ্টা প্রচেষ্টা। তুমি আর আমি বুঝতে পারিনি যে তার থেকে বাঁচার জন্য কত চেষ্টা করব। এটা তো তুমিও বুঝো না, আমিও বুঝছি না, যার কারণে ফাঁক পায়ে সবাইকে জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। নইলে তুমি দোকানে বসে আড্ডা পিটো, তোমার বাপ মাথায় টুপি দিয়ে দোকানে বসে ল্যাংটা মেয়েকে দেখে আড্ডা পিটে, এমন হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব বারবার বাপের কথা বলছেন কেন, আমাদের খুব কষ্ট হয়, তো তুমি আর তোমার বাপ বসে আছো, তো কষ্ট তো হবেই। আমি বলেছি যে ভিক্ষা চাওয়া টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। তো যৌতুক নিয়ে নেয়, মাগুরা জেলার লোকেরা যৌতুক নেয় না, তো গাইবান্ধা জেলার লোকেরা যৌতুক নেই। তখন আমি বলেছি বাপ বেটা ভিক্ষা করে খাও। তখন বেটা বাপের দিকে তাকিয়ে দেখছি যে বাপ এইভাবে মুখ করে আছে। লজ্জা লাগে বেটা, কেন পরের টাকা নেও কেন, পরের টাকা নিবে কেন? কাজ করে খাওয়া, মানুষের বাড়িতে কাজ করে খাও, ভিতরে বল থাকবে, সাহস থাকবে। রমজান মাসে একটা লুঙ্গি কিনে শ্বশুরকে দিয়ে দিও, আব্বা এই নেন একটা আপনাকে আমি কাপড় কিনে দিলাম, বুকে বল থাকবে বেটা। শ্বশুরের কোনো জিনিস নেবা না, যা নিয়েছে আগামীকাল 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। আব্দুর রাজ্জাক সাহেব, আমার শ্বশুর খুশি হয়ে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুরকে বলিও আব্বা মোটরসাইকেলটা ফকিরকে দিয়ে দেন। তোমাদের দেশে ফকির নেই, তোমার শ্বশুর তো সামনে ফকির আসলে বলে মাফ করো, আর তোমাকে মোটরসাইকেল এমনি দিয়ে দেয়। ধর্ম পাগল হয়ে গেছে, মাগুরা জেলার লোক সব বোকা হয়ে গেছে, এটা হিসাব নয়, বিবেচনা আছে, বিবেচনার দাম আছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম, যার বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইয়াদু শাওয়াতু ওয়া তামাহু মিন আজলি, আমার কারণেই তো দুইটা জিনিস ত্যাগ করেছে, এই জন্য তো আমি নিজ হাতে প্রতিদান দিব। এক, খাদ্য ছেড়েছে, দুই, প্রবৃত্তিকে ত্যাগ করেছে, মন মতো চলে না আমার কারণে, সেই জন্য আমি তাকে জান্নাত দিব, নিজ হাতে প্রতিদান দিব। এক, খাদ্য ছেড়েছে, দুই, প্রবৃত্তিকে ত্যাগ করেছে। প্রবৃত্তি কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হজবাতিন নার বিশাহওয়াত হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি দ্বারা জান্নাত ঘেরা আছে, প্রবৃত্তি দ্বারা মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, টাকনো নিচে প্যান্ট পরে যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, সুদ ঘুষ খায় যে মন মতো চলে সে, মন মতো চলে যে জাহান্নামে যাবে সে, দাঙ্গাবাজি করে যে দলীয় দাপট দেখিয়ে জমি দখল করে, মানুষকে মাগুরা জেলায় দিতে দ্বিধাবোধ করে না, শয়তানকে সাক্ষী হিসেবে মেনেছে,
শয়তান বলছে আমি নিজ চোখে মারতে দেখেছি, অথচ যার নাম বলছে ও সেদিন রংপুরে ছিল। 20 বছর থেকে জেলে আছে, নিজেই বুঝে না কেন আমি জেলে। জজ বুঝে না ঘটনা কি, উকিল বুঝে না ঘটনা কি, যে জেলে আছে সেও বুঝে না ঘটনা কি, ব্যাপারটা কি। আমি তো ছিলাম না, আমি তো রংপুরে ছিলাম, আমি কি করে 1 নম্বর আসামি? এর নাম দলীয় দাপট, এর নাম দলীয় ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে, জলমবাজি করে 1 মিনিট বাঁচার চেষ্টা করবেন না, জাহান্নাম হবে, আবার বিচার দেরি হয়ে যাবে। একটা থাপ্পড় যদি জীবনে কোনোদিন রিক্সাওয়ালাকে মেরে থাকো, তাহলে তোমার বিচার দেরি হয়ে যাবে। শোনো, 1 মিনিট, 1 দিন যদি বিচার লেট হয় তাহলে 50,000 বছর। 3 দিন যদি লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর দেরি হবে বিচার। আর বিচারের সময়সীমা হলো ভালো মানুষের জন্য 1 ওয়াক্ত সালাত আদায় করতে যত সময় লাগে 5 মিনিট। আমরা মাগুরা জেলার মানুষ ভাইজান, আমাদের আরো কম লাগে, 2-3 মিনিট খালি সিজদা করি আর উঠি। তো একটা ভালো মানুষের বিচারের মাঠে বিচারের সময়সীমা কতটুকু? 1 ওয়াক্ত নামাজ আদায়ের সমান। অনুমান কত মিনিট হতে পারে? 5-7 মিনিট, 5-7 মিনিট, 10 মিনিট। একটা ভালো মানুষের বিচারের সময়সীমা 5-7 মিনিট, 1 ওয়াক্ত সালাত আদায়ের সমান। 1 দিন যদি দেরি হয়ে যায় 50,000 বছর। অতএব মাটির মানুষে বসবাস করবেন, জীবনে কোনোদিন কাউকে ধমকাবেন না। হ্যাঁ কি পেয়েছেন আপনি, এরকম কথা বলবো না, দরকার নাই। একদিন দেখছিলেন বয়স 40, আজকে দেখছেন 60। আবার দেখবেন নাই ফেরাউন ডুবে গেছে। নিজেকে বাঁচানোর চেষ্টা করিয়েন না, মরার দিন চলে আসবে। 1 মিনিটের জন্য দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখে বাঁচার চেষ্টা করবেন না। নরম হয়ে বাঁচেন, ফল ভালো। অল্প সময় বাঁচার সময়। সম্মানিত দিনী ভাই বোন,